বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা সবসময় আপনার আপডেট দেখেন এবং প্রতীক্ষায় থাকেন, আমি সাজ্জাদ হোসেন খান, 30 ওভারসিজ আর 1185 স্বত্বাধিকারী, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। শুভেচ্ছা। আমি সবসময় চেষ্টা করি আমার বিদেশগামী প্রবাসী ভাই যারা আমাদের কাছে পাসপোর্ট জমা করেছেন এবং যারা জমা করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে কমিউনিকেশন করছেন বা করেন, তাদেরকে তথ্যভিত্তিক তথ্যটা দিতে। আজকেও তার ব্যতিক্রম নয়, যেহেতু আমি একটা বিষয় আপনাদেরকে আজকে স্পষ্ট করতে চাই। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, একটি বিষয় আপনারা ভিজুয়ালি দৃশ্যমান হয়েছেন, যে সকল কর্মী ভাইয়েরা নির্ধারিত সময় নয় অনির্ধারিত সময় নিয়ে আমাদের এজেন্সিতে ম্যাসুরুনিয়ার জন্য ফাইল জমা রেখেছিল, পর্যায়ক্রমে সকলেই তারা ভিসা পেতে শুরু হয়েছে এবং তারা ভিসা পাচ্ছে। ঈদের আগে যে 5 জনকে দিয়েছি, তার আগে যাদের ফ্লাইট এবং ঈদের পর নাগাদ ম্যাসুরুনিয়ার জন্য খুব দ্রুত সময়ে ভিসাগুলো অ্যাপ্রুভালগুলো হচ্ছে। এটা প্রকৃতপক্ষেই এই অপেক্ষা প্রতীক্ষা এমনও দিন গেছে যে 1 বছরও অপেক্ষা থেকে আমি একটি ভিসা দিতে পারিনি। আবার এখন এমন পর্যায়ে হয়েছে যে জমা করা মাত্রই, অর্থাৎ ওয়ার পারমিট ইস্যু হওয়ার 1 মাসের মধ্যেই স্লিপ সহ তাদের ভিসাটি ইস্যু করে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে যে ভাইরা লম্বা সময়, যেহেতু ফাইল নাম্বার দেখেই বুঝতে পারছেন যে লম্বা সময় তারা ফেলে রেখেছিল, যাদের আত্মবিশ্বাস কনফিডেন্সটা খুব বেশি যে যদি যেতে হয় এজেন্সি থেকে যাব, ভিসা যেদিন হয় সেই প্রতীক্ষায় থাকবো। কারণ তারা এই প্রতীক্ষা অপেক্ষাটা এই কারণেই করেছে যে তারা খুব ভালো করেই জানে যে টুডে অ্যান্ড টুমোরো তারা যেতে পারবে। যেমন আমার সারা বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, আপনারা সবসময় দেখেন সবচেয়ে বেশি নরসিংদীর লোক আমাদের এখান থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে যায়। এটা নরসিংদী ভাইরা অতি ধৈর্যশীল এবং অতি ভদ্র বলেই এই কাজটি সম্পন্ন হয়েছে। কারণ আমি বুঝিয়ে রাখতে পেরেছি তারা আমাদের এই গ্রুপ থেকে যায়নি, কিন্তু এই গ্রুপ থেকে যারা চলে গিয়েছে তারা শুধু আফসোস ছাড়া অন্য কিছুই আর বলার নাই। কারণ বিগত বিষয়গুলোতেও 9 জনের মধ্যে যে 4 জন চলে গিয়েছিল, 5 জনের ভিসা হয়েছে, যাদের এই সপ্তাহে স্টিকার পেয়ে আমরা ম্যাসেডোনিয়া সামনের সপ্তাহে ফ্লাইটের প্রক্রিয়া করে আপনাদের সামনে ভিজুয়ালে আসবো। নতুন করে যারা ম্যাসেডোনিয়া পাচ্ছেন এবং ইতিমধ্যে আরো অনেকে ঈদের পর আপডেট পেতে শুরু করেছেন, পাবেন। ঠিক জমা হলেই, স্লিপ পেলেই, ওয়ার পারমিট ইস্যু হলেই এখন দেখছি যে 1 মাসের মধ্যে একটি লোকের অ্যাপ্রুভাল রান হচ্ছে এবং আরো বেশ কিছু নাম আছে। হাতে যা পেলাম এই মুহূর্তে আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে 10 নাম্বার ফাইল সাদ্দাম হোসেন, আমার জানা মতে এই ছেলে ধৈর্যশীল না হলে হয়তো তার সফলতা ঘরে ফিরে আসতো না। তারই ধারাবাহিকতায় একটু চেঞ্জ হয়েছে। আগে আমরা যখন ওয়ার পারমিটগুলো ইস্যু করতাম তখন আলাদা একটি স্লিপ আমরা আপনাদেরকে দিয়ে দিতাম। এখন প্রত্যেক ওয়ার পারমিটের উপরের দিকে সরাসরি ইমিগ্রেশন থেকে স্মারক নাম্বার সহ একটি সিল মেরে দিচ্ছে এবং যেটা কত তারিখে ডেলিভারি হবে মোটামুটি আমরা একটি বেসিক নলেজ এবং বেসিক ধারণার পরিপ্রেক্ষিতে আমরা কথাটি বলতে পারি যে এত দিনের মধ্যে আমরা তার অ্যাপ্রুভালটা গ্রহণ করতে পারবো, যদি জমা হয়ে থাকে ইমিগ্রেশনে, জমা হয়ে স্লিপটি সে গ্রহণ করে থাকেন। আরেকটি ভাই নরসিংদীরই 118 নাম্বার আল আমিন, এই ভাইটিও তার ওয়ার পারমিট এগ্রিমেন্ট রিসিভ করেছেন এবং এই ভাইটিও হয়তো বা, আমি জানি না যে তাদের কতদিন, বলতেও পারি না এখন, কারণ একেবারেই মনে হয় যেন এক নিশ্চুপ হয়ে বসে আছি এবং আমার ভাইয়েরাও ম্যাসেডোনিয়ার নিশ্চুপ হয়ে বসে আছে যখন তারা চোখে ভিজুয়ালি দেখতেছে যে না, কন্টিনিউ আমাদের ভিসাগুলো হচ্ছে। এটা ছিল এই মুহূর্তে এই দুইটি ভাইয়ের জন্য বিশেষ সুসংবাদ এবং আশা করি অল্প কিছুদিনের মধ্যেই তাদের যাদের ভিসাগুলো এখন অ্যাপ্রুভালগুলো কনফার্ম হয়েছে, ভিজুয়ালি আপনাদের সামনে এভাবে আমি দৃশ্যমান ফ্লাইটের ভিডিও নিয়ে, সাকসেস ভিডিও নিয়ে হাজির হতে পারবো। এরই সাথে সাথে আপনারা জানেন ইউরোপে একটি অফিস অনেক দেশ নিয়ে কাজ করে, অনেকগুলো ইউরোপ দেশ নিয়ে কাজ করে, ঠিক আমরা তার ব্যতিক্রম। আমরা কখনোই সেটা করতে পারি না। আমরা 2টি বা 3টি দেশের সাথে কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাই, কারণ এত ডকুমেন্টারি এবং এত বেশি কমিউনিকেট রাখতে হয় যে কি করে সম্ভব এত ইউরোপের দেশের কাজ করা। এই 2টি দেশে যাতে নিয়মিত ফ্লাইট করছি তাদের কাজ করতে গিয়ে অস্থির হয়ে যায়। আমাদের গত 1.5 বছরে আমরা একটি সার্বিয়ার পাসপোর্ট গ্রহণ করিনি। শুধুমাত্র যে পাসপোর্টগুলো ছিল ওর মধ্যে যতগুলো ভিসা করা সম্ভব হয়েছে, ইতিমধ্যে আরও 25 জনকে আমি, যারা ধৈর্য সহকারে, আমি বলবো এরা সফল হবে ইনশাল্লাহ, ধৈর্য সহকারে যারা ফাইলটি আমাদের কাছে দিয়ে রেখেছিল, কোনো দিকে মুভমেন্ট করেনি আত্মবিশ্বাসের উপর, এবং এই সার্বিয়ার এই 25 জনও আশা করি তারা খুব শীঘ্রই আপনাদের সামনে আমি এইভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের এই দুটি দেশের পাশাপাশি আমরা নন সেনজুইন আরেকটি দেশের কাজের জন্য ডিমান্ড ইস্যু করেছি এবং যেটা খুব এই মুহূর্তে মার্কেটে কিন্তু বলতে গেলে মালদুবা সবচাইতে শর্ট টাইমে ভিসা হচ্ছে, অর্থাৎ 1 থেকে 1.5 মাসের মধ্যে ওয়ার পারমিট ইস্যু হচ্ছে, যদি সেটা জেনুইন হয়, যদি সেটা লিগ্যাল হয়।
হচ্ছে। এবং ওয়ার পারমিট মানেই যেহেতু ভিসা মালদোবাতে, কারণ আমরা যেমন ম্যাসেডোনিয়াতে অ্যাপ্রুভাল টিআরসি জমা করি, এখানে ওয়ার পারমিট জমা করলে 7 থেকে 10 দিনের মাথায় তারা স্টিকারটি দিল্লি থেকে হয়ে আসে। তবে কোনো কর্মীকে দিল্লিতে যেতে হয় না, কিন্তু মালদোবাতেও কর্মীকে কোনো না কোনো দক্ষ ক্যাটাগরিতে জমা করতে হয়। যেমন আমাদের ওয়ার্ক ডিমান্ডটি হচ্ছে একটি ওয়্যার হাউস। এখন ওয়্যার হাউস বলতে কি, এই যে আপনি সেখানে ট্যাগ লাগাবেন, আপনি সেখানে লোড আনলোডের কাজ করবেন, আপনি সেখানে মাথায় বোঝা নিয়ে মাল ডেলিভারি দিবেন, বিষয়টি কিন্তু এরকম নয়। অর্থাৎ এখানে একটা ওয়্যার হাউসে বিশাল ডিপার্টমেন্ট থাকে, বিশাল সেকশন থাকে। সেকশনে আমাদের কর্মীরা গিয়ে কী কাজ করবে? অর্থাৎ এখানে ফ্রকলিফট এবং জ্যাকলিফট, অর্থাৎ ফ্রকলিফট জ্যাকলিফট এই দুইটি অপারেটরই আমাদের এখানে প্রয়োজন। এখানে প্রায় 100 ওয়ার্কার নেবেন ওয়্যার হাউসে। আমরা এই কর্মীগুলোর 4 থেকে 5 দিনের মাথায় এই কাজের উপর নিজস্ব দায়িত্বে, অর্থাৎ আমাদের দায়িত্বে সেন্টার থেকে, যাতে আপনাদেরকে আমরা এটা মাত্র 3 থেকে 4 দিন 5 দিন সর্বোচ্চর মধ্যেই আপনি ফ্রকলিফট অপারেট করতে পারবেন। এটা ভেরি সিম্পল একটা ওয়ার্ক। একটা মাল কিভাবে উঠাবেন, আমি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে যারা ফ্রকলিফটের কাজ জানেন, বিদেশে ছিলেন, তাদের জন্য প্রায়োরিটি থাকবে। কোনো ভিডিও থাকলে আমাদের কাছে ভিডিও নিয়ে আসবেন। ঠিক এটার পাশাপাশি আরেকটা আছে জ্যাকলিফট। জ্যাকলিফট একটু সমান্তরাল মেশিন, যেটাকে পিছনে অনেকগুলো মাল রেখে দেওয়া হয়। আমি সুবিধার্থে আপনাদের স্ক্রিনে আমি ছবি দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই টাইপের ওয়ার্কার বেশি। পাশাপাশি আমাদের আরও 2টি স্কিল ডিমান্ড আছে, অর্থাৎ যারা ট্রাক্টর ড্রাইভার, অর্থাৎ গ্রামে যারা হাল চাষ করেন, ট্রাক্টরের কাজ জানেন, এই টাইপের ওয়ার্কার আমাদের প্রয়োজন। এবং তারই পাশাপাশি আমাদের আরেকটা বিশেষ যে ওয়ার্কার দরকার, সেটা হচ্ছে কর্মীকে ট্রাক ড্রাইভার। অর্থাৎ একটা হচ্ছে ট্রাক্টর ড্রাইভার, আরেকটা হচ্ছে ট্রাক ড্রাইভার। অর্থাৎ যারা এই ওয়্যার হাউস থেকে যে মালগুলো ডেলিভারি হয়, এই মালগুলো যারা লরিতে করে বিভিন্ন স্টেটে ডেলিভারি দেন, এখানে ট্রাক ড্রাইভারের প্রয়োজন, অথবা লরি ড্রাইভার অথবা ট্রাক ড্রাইভার প্রয়োজন রয়েছে। আপনাকে উক্ত যে কাজেই যান না কেন, উক্ত কাজের ভিডিও ম্যান্ডেটরি। অর্থাৎ আপনাকে কোম্পানি প্রথমে দেখে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে যে আপনি প্রকৃতপক্ষে একজন ফ্রকলিফট ড্রাইভার কিনা, আপনি জ্যাকলিফট ড্রাইভার কিনা, আপনি একটা ট্রাক্টর ড্রাইভার কিনা, অথবা আপনি একজন ট্রাক ড্রাইভার কিনা। এগুলো সবগুলোরই বেতন 650 ইউরো, থাকা খাওয়ার সমস্ত কোম্পানি বহন করবে। তবে এই 2 মাসে 1.5 মাসে করে দিব, আসলে এই নির্ধারিত সময় নিয়ে ইউরোপের কখনো কোনো কাজ করা পসিবল হয় না। তবে যারা প্রফেশনালি কাজ করেন, যারা ভালো একজন অ্যাটর্নি লয়ার ধরে কাজ করেন, যাদের কোম্পানি স্পন্সরটা খুব ভালো থাকে, এই কাজগুলো সাধারণত 1.5-2 মাসের মধ্যেই ওয়ার পারমিট জমার পরে এনে দেওয়া যায়। এবং দিন শেষে এটা খুব সহজেই দিল্লি থেকে স্টিকার করে কর্মীদেরকে বিএমইটি ম্যান পাওয়ার করে সরকারি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে নীতিমালা অনুসরণ করে ফ্লাইট দেওয়া যায়। এটা ছিল আপনার মালদোবা সম্পর্কে আজকের লাস্ট আপডেট। অতএব এখন আমরা জানেন যে অনেক সময় অনেক দেশের কথা আমাদেরকে জিজ্ঞেস করেন, মালদোবার কথা ইদানিং অনেক লোক আমাকে ফোন করেছেন, আমরা না করেছি। যখন ডিমান্ডটি আমাদের হাতে এসেছে, সেই ভাইদের সুবিধার্থে আমাদের আজকের কন্টেন্টটি রেডি করা হলো এবং আপডেট দেওয়া হলো। আমরা কাল থেকেই আমরা মালদোবার জন্য নতুন ডিমান্ড, নতুন ওয়ার্ক অর্ডার আমরা রেডি করব এবং কর্মীদের কাছে আমরা আমাদের চাহিদাপত্র অনুযায়ী আমরা তাদের সিভিটি জমা নেব। এরই পাশাপাশি 3টি কোঠা গতকালকে অনুযায়ী আমাদের আবার আরেকটি ডিমান্ড হাজির হয়েছে। 3টি কোঠা, অর্থাৎ যারা মেটাল প্যানেল ফিক্সিং ওয়ার্কার। আমি এটাও, অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিয়াল একটি বাড়ি নির্মাণের জন্য যে মেটাল প্যানেল বলে আমরা, মেটাল প্যানেল ফিক্সিং ওয়ার্কার 3জন এখানে ডিমান্ড আছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এখন ইউরোপ মানেই হচ্ছে দক্ষ ওয়ার্কার। আমি সবসময় স্লোগান দিয়ে থাকি, দক্ষ হয়ে যাব, দক্ষ করে পাঠাবো। যারা ভিসা পাচ্ছেন, যারা প্রকৃতপক্ষে খুব দ্রুত সময় ভিসা পাচ্ছেন, যাদের ভিডিও এবং পুলিশ ক্লিয়ারেন্স চোখে আছে, তারা অবশ্যই যে কোনো দক্ষ ক্যাটাগরিতেই যে এজেন্সির মাধ্যমে জমা করেন না কেন, যদি প্রফেশনালিভাবে তারা সঠিকভাবে জনশক্তি রপ্তানি করে থাকে, তাহলে আপনার ভিসা হবে। এটাই ছিল আজকের আপডেট। নতুন কোনো আপডেট, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ধন্যবাদ।